আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, আজ আপনাদের একটি ঐতিহাসিক জায়গায় নিয়ে এসেছি, সেটা হচ্ছে মসজিদে আকদাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের যেখানে ঘর ছিল এবং মসজিদ মসজিদে নিয়ে যাচ্ছি। আর আমি সেই রাস্তাটিও দেখাবো, যেখানে রক্তাক্ত অবস্থায় হেঁটেছিলেন। এই সেই রাস্তা, আপনার এই সেই রাস্তা, যে রাস্তা দিয়ে আমার দয়ার নবী হেঁটে গিয়ে আকদাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের বাড়ি গিয়েছিলেন। বাড়িটা এখন বাড়ি নাই, এখন মসজিদে পরিণত করা হয়েছে। হাই সাহেব আসছেন। আর তারপরে আপনাদের দেখাবো আঙ্গুরের বাগান। যদিও এখন আঙ্গুরের বাগানে আঙ্গুর নাই, কিন্তু বাগানটি এখনো আছে। আলহামদুলিল্লাহ, ফাইনালি আমরা চলে এসেছি। আবার সবাইকে দেখেন, সবাই এদিকে ঢোকেন। ফাইনালি আমরা এসে গেছি মসজিদে আকদাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের মসজিদ। দেখতে পাচ্ছেন হাই সাহেবরা সব একে একে নামাজ পড়ে বেরিয়ে যাচ্ছে। ভাই সাহেবরা বেশি টাইম দেবেন না, 2 রাকাত নফল নামাজ পড়বেন, দোয়া করবেন, বেরিয়ে আসবেন। আজা ভাই আজা, ঢোকেন ভেতরে ঢোকেন। দেখতে পাচ্ছেন এই সেই মসজিদে আকদাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাই সাহেব ভেতরে ঢোকেন, নামাজ পড়েন। এটাই ভেতরে ঢোকেন, নামাজ পড়েন। হ্যাঁ 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 হ্যাঁ, সব একসঙ্গে। মেয়েরা ডান দিকে চলে যাবেন, যেখানে মেয়েরা পড়বেন, ছেলেরা পড়ে নেবেন। ভাই সাহেবরা একে একে মসজিদে আকদাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে ঢুকছে। দেখাচ্ছি এই যে মসজিদ। আল্লাহু আকবার। যে আকদাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফবাসীদের হাতে আহত হয়েছিলেন, উনি রক্তাক্ত অবস্থায়, এমন রক্তাক্ত হয়েছেন যে ওনার জুতো মুবারকের সঙ্গে ওনার পা মুবারক চিপটে গিয়েছিল। এতটাই মানে উনি কষ্ট পেয়েছে, খুব কষ্টের দমকে উনি এখানে এসেছিলেন। আকদাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তখন ইসলাম কবুল করেননি। আমার দয়ার নবীকে দেখে বা ওনাকে আঙ্গুরের বাগান থেকে আঙ্গুর খাইয়েছিলেন আকদাস রাদিয়াল্লাহু আনহু। পরে গিয়ে উনি ইসলাম কবুল করেছেন। তার ইতিহাস অনেক আছে, আলেমরা আরো ভালো করে বলতে পারবে। তো আমি এসে মসজিদের ভেতরে ঢুকছি নামাজ পড়ার জন্য। নামাজ পড়বো, পড়ে বেরিয়ে আসবো। চলেন। আকদাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ, ভাই সাহেবরা নামাজ পড়ছে। আচ্ছা চলে আসেন, এবারে আপনাদেরকে নিয়ে যাবো। আসেন হাই স্যার,
এবার আপনাদেরকে নিয়ে যাবো আঙ্গুরের বাগান দেখাতে। যদিও আঙ্গুরের বাগান আঙ্গুর নাই, মানে আঙ্গুর হয় না, কিন্তু আঙ্গুরের বাগানটা এখনো আছে। 1400 বছর পুরানো আঙ্গুরের বাগান। আমি তো এসেছিলাম ওদিকে দেখানোর জন্য। এই ডান দিকে যাবো, দেখি আমাকে একটু সাইড দেন। আসেন এদিকে। এখানে দেখতে যাচ্ছেন আঙ্গুরে বিক্রি হচ্ছে, 10 রিয়ালে আঙ্গুর বিক্রি হচ্ছে। আসেন আপনাদের দেখাচ্ছি। যদি এটা আগে তো ঘেরা ছিল না, এখন ঘিরে দিয়েছে। এর উপরে উঠতে হবে আপনারা। আমি দেখাচ্ছি আপনাদের আঙ্গুরের বাগানটা। প্রচন্ড হাওয়া চলছে ভেতরে, দেখতে পাচ্ছি এটা আঙ্গুরের বাগান। ভেতরে দূরে দেখা যাচ্ছে ওই সে আঙ্গুরের, হ্যাঁ হ্যাঁ আঙ্গুরের বাগান, ঐতিহাসিক আঙ্গুরের বাগান। এটা ওদিকে গাছ, এক মিনিট, এখানে বাগান এটা ছিল। এই যে পুরো জায়গাটি দেখতে পাচ্ছেন, এখানেই আকদাস রাদিয়াল্লাহু তাআলার বাগান ছিল। আর দেখতে পাচ্ছেন এখন এটা পুরোটাই বাগান ছিল। আর এই জায়গাটাই, এই জায়গার প্রসিদ্ধ যে এই জায়গাটা আঙ্গুর, ওই পাশে আমি খেয়েছি। আঙ্গুরের বাগান দেখা শেষ করে আমরা সেই রাস্তা দিয়েই এগিয়ে যাচ্ছি। যে রাস্তা, যে হ্যাঁ ওটা এখন স্মৃতি, পুরানো স্মৃতি এখনো আছে। একটু তাড়াতাড়ি হাঁটতে হবে, কারণ সব জিনিসটা এবারে দেখার সম্ভব হবে না না হলে। না এখানে যেগুলো আছে আল্লাহর মতো সব দেখা দিতে পারবো। আমরা সেই রাস্তা দিয়ে হাঁটছি আলহামদুলিল্লাহ। এই রাস্তা দিয়ে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহত অবস্থায় হেঁটে গিয়েছিলেন। এখন ওই আঙ্গুরের বাগান দেখানোর জন্য এখানে একটা পার্ক করে দিয়েছে, গেট দিয়ে ঢুকতে হবে। 10 রিয়াল মাথা পিছু দেখার জন্য। আলহামদুলিল্লাহ আমি জানি বলে ওদিক থেকে দেখিয়ে দিলাম, শুকরিয়া। এখন আমরা অন্য জায়গায় যাবো আবার।